মানে দেখা যাচ্ছে এখন বিভিন্ন যে এক্সিট পোল কোম্পানি আছে, বিভিন্ন এক্সিট পোল তারা ম্যাক্সিমামটাই কিন্তু বিজেপিকে দেখাচ্ছে যে তারা শাসন ক্ষমতায় পশ্চিমবাংলায় আসতে চলেছে। এই নিয়ে আপনি কি বলবেন? দেখুন, আমি তো যেমন আপনি বলছেন যে যত এক্সিট পোল সবেতে বিজেপিকে দেখাচ্ছে, ম্যাক্সিমাম দেখাচ্ছে। আমি দুদিন ধরে দেখলাম, কালকেও দেখেছি, আজকেও দেখলাম যে এক্সিট পোলে দেখছি ওই মুর্শিদাবাদের যে ফজা, মুর্শিদাবাদের যে হুমায়ুন কবির, যে কি চ্যানেল, যে এজিইউপি যে চ্যানেল, এই যে আচ্ছা আপনার পার্টি, এ দেখছি 250-র ওপরে জিতছে। মানে এক্সিট পোল দেখাচ্ছে মানে সংখ্যাগরিষ্ঠতা উনি পেয়ে যাচ্ছে। তো আমি আরো দেখছি, তো আমার বক্তব্য এইটাই, যত সমীক্ষা হচ্ছে, যত আছে, এরা এবার এটি মানুষকে বুঝে নিতে হবে যে সমস্ত এক্সিট পোলে দেখাচ্ছে বিজেপি জিতে গেছে, বিজেপি এককভাবে জিতে গেছে। তো এ হচ্ছে তৈরি করা যায়, এটা যে যেমন গুড় ঢালছে, যে যেমন হচ্ছে গুড় ঢালছে তার হয়ে সেইভাবে এক্সিট পোল দেখানো হচ্ছে, আদার্স কিছু নয়। এই এক্সিট পোল তৈরি করা, বানানো এক্সিট পোল অতি বাস্তব। মানুষ ভোট দিয়েছে, এইবারে মানুষ ভালোভাবে ভোট দিয়েছে, মানুষ হচ্ছে ঐক্যর ভোট দিয়েছে, একতার ভোট দিয়েছে, এইটুকুন আমি জানি। সম্প্রীতির ভোট মানুষ দিয়েছে। কেন এসআইআর করে যেভাবে মানুষকে কষ্ট দেওয়া হয়েছে, রাস্তায় যেভাবে দাঁড় করিয়ে দেওয়া হয়েছে, মানুষকে যেভাবে মানে রাজ্য থেকে বের করে দেওয়া হয়েছে, সেইভাবে মানুষ ঢুকেওছে রাজ্যে। খালি এসআইআরকে বাঁচাবার জন্য মানুষ ভোট দিয়েছে, নিজের অস্তিত্বকে বাঁচার জন্যে, নিজের মাতৃকে বাঁচাবার জন্যে, নিজের হচ্ছে মানে নিজের জন্যে মানুষ ভোট দিয়েছে। প্রচুর ভোট হয়েছে, পিসফুল ভোট হয়েছে, খুব সুন্দর ভোট হয়েছে। 95, 99, 98, 91 এইভাবে এক এক জায়গায় ভোট হয়েছে। তা বাইরের মানুষ যারা বাইরে কাজ করে, প্রজেক্ট শ্রমিকরা এসেছেন, সমস্ত তারা এসে ভালোভাবে ভোট দিয়েছেন এবং সম্প্রীতির জন্য ভোট দিয়েছে, যাতে আগামীতে কাউকে না লাইনে না দাঁড়াতে হয়, আগামীতে আরো কাউকে কষ্ট না করতে হয়, আগামীতে যেন মানুষ বিভ্রান্তির মধ্যে না পড়ে, সেইভাবে মানুষ ভোট দিয়েছে।